প্রথমেই কিছুক্ষণ শুনে নেব, ব্যস্ত মানুষ, কখন আবার কখন কোথা থেকে ফোন এসে যাবে কিচ্ছু বলার নেই, পেয়েছি যখন কিছু শুনতেই হবে। এখন আমি অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত শ্রদ্ধার সাথে নিবেদন করব যে সম্মানীয় আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয়, সম্মানের পাত্র, সকলের প্রিয় পাত্র জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আসবেন এবং কিছু কথা বলবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمين يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত বুজুর্গ ভাইয়েরা, আপনারা আমরা লক্ষ্য করেছি এই কেরাত কনফারেন্সকে কেন্দ্র করে দুবাইয়ের মেহমান এসেছেন। কি নাম? কারি শোয়েব আল হুসাইনি দামাত বারাকাতুহুম। আমরা তাকে মুবারকবাদ পেশ করছি। দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত কারি এবং প্রধান কারি আমাদের প্রিয় বন্ধু কারি আব্দুর রউফ সাহেব এসেছেন আপনাদের কোরআন মাজিদ শোনাতে। এখানে লক্ষ্য করছি অনেক কারি বন্ধুরা এসেছেন, যাদের দেখে আমাদের মন অত্যন্ত আনন্দিত, খুশি। আমরা আজকে এসেছি বিশেষভাবে বাংলার বিদগ্ধ আলিম বুজুর্গ হযরত মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব নওয়াল্লাহ মারকাদাহু, তার প্রতিষ্ঠিত যে বাসনা ছিল সেই প্রেক্ষিতে তাঁরই ছেলের ছেলে, যাকে বাংলা ভাষায় আমরা পোতা বলি, আমাদের স্নেহের খুবায়েব আল আমিন, তিনি আজকের আয়োজন করেছেন। আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির বিষয়ে তারা ফাউন্ডেশন তৈরি করেছেন। আমি একবার নয়, হাজারবার তাকে মুবারকবাদ পেশ করছি খুবায়েব আমিনকে, যে তিনি 3 পুরুষ ধরে আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির ধারাকে অব্যাহত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। নিঃসন্দেহে তার এই উদ্যোগ প্রশংসনীয়। আমি আস্তে আস্তে ভাবছিলাম হযরত আল্লামা রুহুল আমিন যখন জন্মেছিলেন তার মা আব্বা কেমন ছিলেন। সেই সময় তো পড়া চল তো ছিল না, মানুষ তো ভালোভাবে লেখাপড়া শিখতো না। কিন্তু এই বসিরহাটের মতন একটি প্রান্তিক জায়গা তখন ছিল, এইরকম একজন বিদগ্ধ লেখক এবং হাদিস বিশরদ এবং ইসলামী ধর্মীয় শাস্ত্রে কোনো সন্দেহ নেই তার পাণ্ডিত্য ছিল। আমি তার কিছু লেখা বই পড়েছি এবং সে লেখার বইয়ের মধ্যে তার পাণ্ডিত্যের এবং ইলমের ঝলক ছিল। এটা আমি খুবায়েবের কাছে শিখিনি। ইলম, তার গৌরবময় ইতিহাস তাকে স্মরণ করে এবং তিনি সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সাথে সম্পর্কিত ছিলেন। হযরত আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি জমিয়ত উলামার সাথে থাকার জন্য ওসিয়ত করে গেছেন। এই কারণে খুবায়েব আমিন যখন আমাদের স্মরণ করে তার ব্যথাটা আমাদের অন্তরে লাগে। অনেক কাজ থাকা সত্ত্বেও উপেক্ষা করতে পারি না। আজকে কলকাতার রাজাবাজারে দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মুফতি সালমান মনসুরপুরি এসেছিলেন, যিনি সর্বভারতীয়
ইমারতে শরঈয়ার নায়েবে আমির, পশ্চিম বাংলায় আমির মাওলানা মনজুর আলম সাহেব এবং মেমারির কি নাম ওর মাওলানা হাজিবুদ্দিন সাহেবকে বাংলার নায়েবে আমির নিযুক্তকরণের সভা ছিল রাজাবাজারে। 500-700 ওলামা ছিলেন সারা বাংলা থেকে। তাদের জন্য সেই মিটিংয়ে থেকে আসতে একটু সময় লেগেছে। আমি কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, কোরআনে কারিমের খিদমত যেভাবেই হোক না কেন, তেলাওয়াতের মাধ্যমে, তাফসীর করার মাধ্যমে, উস্তাদদের পড়ানোর মাধ্যমে এর সওয়াব, গুণগত মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক গুণে বেশি। আমি এই কথা আপনাদের বললে আপনারা খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে কোরআনে কারিমে তেলাওয়াত করা শিখিয়েছিলেন। কথাটা মাথায় রাখবেন। লৌহে মাহফুজ থেকে দুনিয়ায় অবতরণের পূর্বে জিবরাইল আমিনকে কোরআনে কারিমে 30টি পারা পরে হয়েছে। পুরো কোরআনে কারিম জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করেছে, শুনিয়েছেন। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারিম তেলাওয়াত করে জিবরাইল আমিনকে শিক্ষা দিয়েছেন। জিবরাইল আমিন তিনি ফেরেশতাকুলের সর্দার। কোরআনে কারিমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই উচ্চারণ, বিশুদ্ধকরণ জিবরাইল আমিন আল্লাহর কাছে শিখেছেন। লক্ষ্য করতে পারছেন মাঝখানে কোনো স্তর নেই। আল্লাহ রাব্বুল আলামিন খালিক, স্রষ্টা, পরে জিবরাইল আমিন। সেই জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোরআনে কারীম শিখাতেন। উস্তাদ যেমন ছাত্রকে নিয়ে বসে, জিবরাইল আমিন নবীজির সামনে বসতেন হাঁটু গেড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাঁটু আর জিবরাইল আমিনের দুটো হাঁটু এইভাবে লেগে যেত। নবীজি জিবরাইল আমিনকে বলতেন আপনি পড়ুন, আর জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আপনি পড়ুন। পড়ার পরে জিবরাইল আমিন সার্টিফিকেট দিতেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেভাবে চেয়েছি আল্লাহর পক্ষ থেকে আপনি সেইভাবে তেলাওয়াত করছেন। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতা আর নবী কুলের সর্দার রাহমাতুল আলামিন সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআনে কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তেলাওয়াত শিখিয়েছেন। ওই যে আসহাবে সুফফা নামক প্রতিষ্ঠান শুরু করেছিলেন, সেখানে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে কোরআনে কারীম শিখিয়েছেন। 40 জন সাহাবায়ে কেরাম তারা কোরআনে কারীমের তেলাওয়াত করে শেখাতেন মাসালা মাসাইল সহ। এই কারণে কোরআনে কারীমের কোনো বিকল্প নেই। আজ যদি ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রাষ্ট্রসংঘে একটা চিঠি পাঠায়, তা আপনি বলবেন দেখছেন আমার কাছে রাষ্ট্রপতি চিঠি পাঠিয়েছেন। কত গর্ব, কত অহংকার। আর কোরআন কারীমের হাফিজ যারা, তাদের কত অহংকার ভাবতে পারছেন না। এই যে আমাদের স্নেহের ভাইয়েরা কারি, বুজুর্গ ভাইয়েরা কারি, এরা কত অহংকারের অধিকারী। আল্লাহর পবিত্র কালামকে আপনাদের পড়ে শোনাচ্ছে। দুনিয়ায় এর থেকে মূল্যবান কিছু আছে? এর থেকে গুরুত্ব কিছু আছে? কোরআনে কারীমের একটি নুক্তা, কলমের একটি ফোঁটা, তার কোনো পরিবর্তন ঘটেনি, কিয়ামত পর্যন্ত একইভাবে থাকবে। সেটা হলো পবিত্র কোরআনে কারীম। এই কারণে আমি খুবাইব আমিনকে সাধুবাদ জানাবো যে প্রতি বছর এই ধারা ধরে রেখেছে। তার দাদা এবং তার আব্বাজানের তাদের যে স্রোত, এটা প্রশংসনীয়। হাজারো কাজ, কিন্তু তবুও এই যে পদক্ষেপ, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের খিদমতের কারণে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি খানদানকে যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।
মনে রাখবেন, কোরআনে কারিমের যারা খিদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করে, তাদের শরীর স্বাস্থ্য, তাদের হায়াত এবং তার রিজকের মধ্যে বরকত দান করেন। এটা নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল নেই। এই কারণে এই তেলাওয়াত করার যে টেস্ট বা তার যে স্বাদ, এই তেলাওয়াত করলে সেই স্বাদ আমরা পাই। এবং যে সমস্ত হাফিজ বা কারীরা এসেছেন এদের যত্ন নেবেন। আপনাদের মসজিদ ইমাম সাহেব ভালো তেলাওয়াত করতে পারেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। 2 পয়সায় ভালো কারি পাওয়া যাবে না। বাজারের দাম অনেক, কিন্তু কারি সাহেবের দাম নেই। সস্তার ইমাম সাহেব চাই, 500 টাকা 5000-এর ইমাম চাই, তো 5000 টাকায় ভালো কারি ইমাম পাওয়া যাবে না, 50,000 টাকা দিলে পাওয়া যাবে। আপনি চেষ্টা করবেন আপনার মসজিদ যেন ভালো তেলাওয়াত হয়, আপনি যাতে ভালো তেলাওয়াত করতে পারেন। এটা অতি গুরুত্বপূর্ণ দায়িত্বের কাজ। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন মজিদ অবতীর্ণ করেছি, হেফাজতের দায়িত্ব আমার, সংরক্ষণের দায়িত্ব আমার। এই সমস্ত কারি এবং হেফাজতের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে সংরক্ষিত করেছেন। হাফেজের দ্বারাই, মাদ্রাসার ছাত্রের দ্বারাই। হাদিস শরীফ পড়েছি, দয়ার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে, ভালো মানুষ কে, উপযুক্ত মানুষ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআনে কারিম শিক্ষা করে আর কোরআনে কারিমের শিক্ষা দেয়। এই কারণে হাফিজ, আলিম, কোরআনে কারিমের ভালো পড়নেওয়ালা কারি, তাদের যত্ন নেবেন, এদের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এবং এই যে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি যে মার্কাজ, একে মন দিয়ে, সম্পদ দিয়ে, দোয়া দিয়ে সমাদর করবেন, ভালোবাসবেন। এখানে শুনেছি যে আল্লামা রহমতুল্লাহ আলাইহি যে বইপত্র তারা সুন্দরভাবে গুছিয়ে একটা লাইব্রেরি সংগ্রহশালা করছেন। আমি বলবো, পুরাতন লোক যারা আছেন, অনেক চিঠিপত্র হয়তো তাদের কাছে থাকতে পারে, আপনারা সেগুলো সংগ্রহ করে এই তথ্যশালায় দিন। রুহুল আমিন রহমতুল্লাহ বেঁচে নেই, কিন্তু তার ইলম বেঁচে আছে, তার যোগ্যতা বেঁচে আছে, তার খিদমত বেঁচে আছে। সেই জামানায় মানুষ আলেম হতো না, কিন্তু তার কলম কালি খেত। মুসলমানের জন্য ইলম তিনি দিয়েছেন, শিক্ষা করেছেন। আধ্যাত্মিক লাইনেও, তাসাফু লাইনেও তিনি একজন দক্ষ পীর এবং বুজুর্গ ছিলেন। আপনারা সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী 28শে ফেব্রুয়ারি, আজকে হলো 15, কলকাতায় একটা মহাসমাবেশ আমরা ডেকেছি জমিয়তুল উলামা হিন্দের পক্ষ থেকে। আমি খুবাইবকে বলেছি তোমাকে আসতে হবে। আমাদের স্নেহের ছেলে খুবাইব বলেছে, হুজুর আমি আসবো। আমি খুশি। আসবার সময় ফুরফুরা আমার ভাই তাজউদ্দিন সাহেবের সাথে টেলিফোনে কথা বলে, কোথায় যাচ্ছেন? বসিরহাট যাচ্ছি। বলে, হুজুর বলে দেবেন আমিও কলকাতায় সমাবেশে যাব, আমাদের হাড়ি আলাদা কিন্তু লাঠি এক। বলে, আমার পক্ষ থেকে বসিরহাটে শুনিয়ে দেবেন আপনাদের সবাই, আমিও যাব, খুবাইও যাবে। আমি অত্যন্ত খুশি হলাম তার এই মন্তব্যে। মনে রাখবেন, জমিয়তুল উলামা হিন্দ নির্ভরশীল সংগঠন। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ কিতাবে পড়ে দেখবেন, সারা ভারতের সবথেকে কংক্রিট, সবথেকে সুদক্ষ, বিশ্বস্ত সংগঠন জমিয়তুল উলামা হিন্দ। তার কলমে কালি খায়, জমিয়তুল উলামা হিন্দের দিকে মানুষ তাকিয়ে থাকে। মনে রাখবেন, সেই ভরসা নিয়ে, দায়িত্ব নিয়ে আমরা খিদমত করে চলেছি। আমি মন্ত্রী ঠিকই, মন্ত্রী আছে বলে কি জমিয়ত ছেড়ে দেবো ভাবছেন নাকি? জি, এটা হবে না। এটা আমাদের পৈতৃক সম্পদ, এটা আমাদের নিজের সম্পদ। মন্ত্রী আছে, মন্ত্রিত্বের কোনো কাজ আমি খামতি করিনি,
সারা রাজ্যে আমরা কাজ করি, ওই কাজের জন্য আমি আজকে আসিনি। আপনারা বেলা 11:45 জোহরের আজান হবে ইনশাল্লাহ রাসমণি এভিনিউ, 12টার সময় কাটায় কাটায় ইনশাল্লাহ জোহরের জামাত হবে। জোহরের জামাতের পরে আল্লাহ দেবেন সমাবেশ শুরু হবে। জমিয়তের সবাই আমরা জায়গা দিতে পারি না, আমি বলবো না কত কি হবে না হবে, আল্লাহ যেটা ফায়সালা করবেন সেটা হবে। আপনারা দোয়া করবেন। প্রথম হলো দোয়া, যাতে কলকাতার সমাবেশ সারা ভারতবর্ষের উপর প্রভাব বিস্তার করতে পারে। লোক আমাদের ওয়াকফ সম্পত্তি উদ্ধারের দাবি, আমাদের দাবি ফিলিস্তিনকে স্বশাসিত রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে আমেরিকাকে, ইসরায়েলকে। আমাদের দাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুব নিন্দামন্দ খারাপ কথা আমাদের শুনতে হয়, মুসলমানের প্রাণ জ্বলে যায়। কতক্ষণ আমরা সইব? ঐক্যবদ্ধভাবে আমরা সেই মোকাবেলা এবং সিদ্ধান্তের দাবি নিতে চাইছি। আমাদের লক্ষ্য মুসলমান সমাজের মধ্যে ঐক্য হতে হবে। আমরা সেই ঐক্যের ডাকে আমি সাড়া দিতে চেয়েছি। আমাদেরই ছেলে খোবাইব, কাদের ছেলে, মেহনত করে, সে একটি ধারাকে চোখের মনির মতো রক্ষা করেছে। আমি দেখি কলমের প্রথম পাতায় খবরাখবর পেলে আমার মনটা খুশি। আমাদের পয়সা কম, তাই ওই কলমের এক পাতায় খবর আমরা দিতে পারি না, কিন্তু খোবাইবের এই প্রচেষ্টা প্রশংসনীয়। আপনারা ভালো থাকুন, সঙ্গ দিন। বাংলার দেশের পরিস্থিতি অত্যন্ত চিন্তায় ফেলে দিয়েছে আমাদেরকে। আল্লাহ চাইলে সুদিন তো আসছে, কিন্তু আমাদের দায়িত্ববোধ আমরা যেন এড়িয়ে না যাই। আপনারা যাবেন, পাড়া পাড়া থেকে, পাড়ায় পাড়ায় এলাকা থেকে গাড়ি করবেন। আগে থেকে আমরা যদি জানতে পারি আপনার গাড়ি যাচ্ছে, কোথায় গাড়ি পার্কিং করবেন, কোথায় কি হবে, তার জন্য পাড়ায় 250-300 ভলেন্টিয়ার কলকাতায় আমরা দিই। পুলিশের সাথে একটা টাই আপ, 25টি জায়গায় আমরা ভলেন্টিয়ারকে রাখি সুন্দরভাবে ওই কলকাতা সমাবেশকে প্রতিষ্ঠিত এবং ভালো করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এবং আমাদের সকলের এই কোরআনে কারীমের খিদমতকে কবুল করে নেন। হযরত আল্লামা রুহুল আমিন সাহেবের কবরকে আল্লাহ রব্বুল আলামিন নূরে নূরে যেন ভরে দেন, এবং তার এই প্রচেষ্টা সাদকায়ে জারিয়া তিনি ভিত্তিপত্তন করেছিলেন। তিনি কি ভেবেছিলেন যে আমার পোতা খোবাইব আমিন, এটা তার রুহানি ফয়েজ খোবাইয়ের প্রতি পৌঁছেছে, সে দাদা জানের অসম্পূর্ণ কাজকে সুসম্পন্ন করছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিন। রব্বে কারীম কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য 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 ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান কথা বললেন। আমাদের হাড়ি আলাদা হতে পারে, লাঠি তো এক। আমাদের ইমানই দায়িত্ব, আমাদের ইমানই দায়িত্ব। এখন যে ক্রান্তি লগ্নে আমরা পৌঁছে গেছি, আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে, আমাদের আর নিজেদের মধ্যে ভেদাভেদ করার কোনো সময় নেই। হুজুর আল্লামা সম্পর্কে উনি অনেক পড়াশুনো করেছেন, জেনেছেন, তার ভাবনাগুলো, তার চিন্তাগুলো, তার মনের কথাগুলো বললেন। উনি বললেন যে কলমের এক পাতা খবর দেওয়ার পয়সা নেই, কিন্তু খোবাইব সেটা করে দেখিয়েছে, স্নেহের খোবাইব সেটা করে দেখিয়েছে। আমি তার সাথে একটু একটা অংশ যোগ করতে চাইব। এর জন্য খোবাইব ভাই কিন্তু কারো কাছ থেকে আগাম কোনো পয়সায় নিয়ে আর নেয়ও না। এটা তার একান্ত, আমরা বলতে পারি ব্যক্তিগত প্রচেষ্টা। মাননীয় মন্ত্রী সাহেব বলছিলেন যে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির ফয়েজ সে পেয়েছে, তাই তার রেখে যাওয়া, ছেড়ে যাওয়া অসম্পূর্ণ কাজ তার দ্বারা আল্লাহ হয়তো সম্পূর্ণ করিয়ে নেবেন। কোরআনের বরকতে আল্লাহ তার এপারের জীবন এবং ওই পারের জীবনকে সমৃদ্ধ করুন এবং এই কোরআনকে তার জন্য, তার জীবনের জন্য পাথেয় বানান। আমি সময় বিলম্ব করছি না, ঘোষণা আগেই হয়েছে। এখন আমরা ডেকে নিচ্ছি স্টেজে, সময় বিলম্ব করা যাচ্ছে না, সময় আর
ধরে রাখতে পারছি না, সময় এগিয়ে চলেছে, সময় এগিয়ে চলেছে। বারবার নাম এসেছে, বারবার নাম এসেছে, আর বারবার তার নামের সাথে এই শব্দ, এই বাক্যগুলি, এই শব্দবন্ধগুলি এসেই যায়, শাইখুল কর্রা। তার নামের সাথে যেন একটা, নামের সাথে নামের একটা অঙ্গ হয়েছে যে উস্তাজুল আসাতিজা, শাইখুল কর্রা। आसमाने फ़न तजवीद व क़िरात के ओ मायानाज दुर्र यतीम, देवबंद के दारुल उलूम देवबंद के सदरुल कुर्रा, सिर्फ दारुल उलूम देवबंद के नहीं, वो इस खित्ते हिंद के हज़ारों कुर्रा के, तलबा के वो उस्ताद हैं, हमारे मुर्शिद हैं, हमारे मुरब्बी हैं, आज के हमारे खुसूसी मेहमान हैं। अब वो तिलावत करेंगे, उनके बाद फिर हमारे दुबई से तशरीफ़ लाए हुए मेहमान तिलावत करेंगे, फिर आखिर में हमारे कारी अब्दुल रऊफ साहब दामद बरकातुहुम आखिरी मुनाजात, आखिरी दुआ करेंगे। अब हम दावत स्टेज दे रहे हैं बहुत ही अदब के साथ, बहुत ही एहतराम के साथ। मैं जितना कहूँ, जितना बोलूँ उतना कम ही है, उतना कम ही है। আমি শাহেদকে জিজ্ঞাসা করছিলাম যখন লাঞ্চ করছিলেন যে শেখ এগুলো কি করে সম্ভব, আমি আগেই জানাচ্ছিলাম। উনি বললেন কোরআনের এজাজ, কোরআনের মজেজা, এর জন্য আমাকে কিচ্ছু করতে হয় না। উনি আশরায়ে কবিরের দর্শ দেন এখনো পর্যন্ত এই বয়সে, অত্যন্ত টাফ ক্লাস, অত্যন্ত টাফ ক্লাস। এই বয়সে ওই ক্লাসের মশক করাতে গেলে কতটা প্রেশার পড়ে, কতটা শক্তি, কতটা এনার্জি ব্যয় হয়, যারা করেছে শুধু তারাই জানে, আমি আপনাকে বললে বোঝাতে পারবো না। এই বয়সে উনি এখনো সেই খিদমত করে চলেছেন। কোরআনের বারাকাত, कुरान एजाज, कुरान मौजज़ा। मैं बहुत ही अदब के साथ हजरत से दरख्वास्त करूँगा कि आए, हजरतेर लहजा देखबेन, আপনারা ঝুমতে বাধ্য হবেন, আপনারা ঝুমতে বাধ্য হবেন, আপনারা মুগ্ধ হবেনই। मैं इस शेर के साथ उनको बहुत ही अदब के साथ दावत स्टेज देता हूँ। लहजा की जैसे सुबह की खुशबू, सुबह की खुशबू जो मुअत्तर कर दे। लहजा देखबेन, लहजा की जैसे सुबह की खुशबू जो मुअत्तर कर दे। जी चाहता है, जी चाहता है मेरा, मैं तेरी आवाज़ को चूम लूँ, मैं तेरे लहजे के चूम लूँ। अब अदब के साथ मैं दरख्वास्त करता हूँ कारी साहब से कि आप तशरीफ़ लाएं, तिलावत पेश करें। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। कुरान से मुताल्लिक़ आप सभी हजरात के लिए अपने आका और मौला सरवर कायनात जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कि अहादीस में से 3 तोहफे आपको पेश कर रहा हूँ। याद रखिए इनको, इनको याद रखिए। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अल कुरानु अहब्बु इलल्लाहि मिनस समावाति वल अर्दि व मा फीहिन। याद रखें और अपने दिमाग और दिल में इन अहादीस रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को फंसा करके जाइए, लिख लीजिए। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा रहे हैं कि कुरान करीम, जिसकी अभी तिलावत फरमा रहे थे हमारे कुर्रा हजरात, अल्लाह का शुक्र है हर एक कारी ने बहुत अच्छे से अच्छा लहजा बनाकर, क्योंकि हदीस शरीफ में ये फरमाया गया है
ज़य्यिनुल कुरआन बिअस्वातिकुम हस्सिनुल कुरआन बिअस्वातिकुम लैसा मिन्ना मन लम यतगन्न बिल कुरआन। कुरआन करीम को अच्छी आवाज से बनाकर पढ़ने की अल्लाह के रसूल ने हुक्म फरमाया है। पढ़ के गए कुर्रा हजरात, क्या फरमा रहे हैं अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कि ये कुरआन मुक़द्दस हमारे खालिक और मालिक को, साहिब कलाम को, हमारे माबूद हकीकी को दुनिया और आसमान इनके अंदर जो कुछ है सबसे ज्यादा प्यारा है। अल कुरआन अहब्बु इलल्लाहि मिनस समावाति वल अर्दि वमा फीहिन। बुजुर्गों और भाइयों, अंदाजा लगाइए अल्लाह के रसूल क्या फरमा रहे हैं। कुरआन से प्यारी कोई चीज नहीं है अल्लाह तबारक व तआला को दोनों जहान के अंदर। इससे मोहब्बत पैदा कीजिए, इसको पढ़ने का, सुनने का और इससे ताल्लुक रखने का, इस पर अमल करने का अपने अंदर जज्बा पैदा कीजिए। कोई नुमाइश नहीं है ये कि कुर्रा हजरात आ रहे हैं और अपनी जोर आजमाई कर रहे हैं, नुमाइश नहीं है ये सुनाया जा रहा है आपको इसलिए कि आपके दिलों में हमारे खालिक और मालिक के कलाम की मोहब्बत पैदा हो जाए। तो मैंने कहा अल्लाह के रसूल ने फरमाया अल कुरआन अहब्बु इलल्लाहि मिनस समावाति वल अर्दि वमा फीहिन। कुरआन करीम अल्लाह तबारक व तआला को जमीन और आसमान और उनके अंदर जो कुछ है सबसे ज्यादा प्यारा है। इससे प्यारी कोई चीज नहीं है, कोई चीज नहीं है। दूसरी हदीस शरीफ सुन लीजिए। एक हदीस याद रखिएगा, ये नहीं कि सिर्फ आप बैठकर चले जाएं, कुछ लेकर नहीं जाएं, इसको याद रखिए हदीस को। दूसरी हदीस शरीफ सुनिए। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया मा मिन शफीइन अफज़लु इंदल्लाहि मंज़िलतन यौमल क़ियामति मिनल कुरआन ला नबियुन वला मलकुन वला गैरुहु। सुन लीजिए, याद रखिएगा, याद रखिए, खुदा पाक की कसम, आप कुरआन करीम से मोहब्बत कीजिए, उससे वफादारी का मामला कीजिए। खुदा पाक की कसम, आपको हर मरहले पर आपको ये मिलेगा, आपको साथ देगा, आपसे मोहब्बत का मुजाहिरा करेगा। क़यामत में भी, कब्र में भी, हशर में भी, मीज़ान अमल पे भी, हर जगह आपके साथ रहेगा। इतना वफादार दोस्त है, इतना वफादार दोस्त है। वख़ैरु जलीसिन ला युमल्लु हदीथुहु, वख़ैरु जलीसिन ला युमल्लु हदीथुहु वतरदादुहु यज़दादु फीहि तजम्मुला। कुरआन करीम से बेहतरीन हमनशीन कोई नहीं।